মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে যত আলেম ওলামা এসেছে তাদের জীবনী তালাশ করে দেখেন, ছোট থেকে জীবনটা বিলি করে দিয়েছে, সমস্ত ভালোবাসা বিলি করে দিয়েছে। প্রসিদ্ধ ওয়াকিয়া বায়েজিদ বুস্তামির নাম অবশ্যই তো আপনারা শুনেছেন, বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন। বায়েজিদ বুস্তামি যখন ছোট, ওই সময় তার মা বায়েজিদ বুস্তামিকে মাদ্রাসার মধ্যে গিয়ে রেখে আসছে। বায়েজিদ বুস্তামি গর্ভ থাকা অবস্থায় তার বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। তার মা সেই সময় নিয়ত করেছে, আমার স্বামীর রেখে যাওয়া আমানতটা আমার পেটের ভিতরে আছে, গরিবের ভিতরে আছে, ওই রেখে যাওয়া আমানতের খেয়ানত আমি করব না, ভালো একজন আলেম হিসেবে তাকে গঠন করব। এই জন্য ভালো আলেম বানানোর জন্য যেই সময়ে মায়ের কোলে ঘুমানোর সময়, ওই সময়টাতে বায়েজিদ বুস্তামিকে মা মাদ্রাসায় রেখে দিয়া ডাক দিয়ে বলে, সন্তান তোকে মাদ্রাসায় রেখে গেলাম, আলেম হওয়ার আগ পর্যন্ত তুই আমার বাড়িতে আসবে না। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তান বায়েজিদ, তাকে আলেম বানানোর জন্য আপনার মাদ্রাসায় রেখে গেলাম, একমাত্র আলেম যেই দিন হবে সেই দিন আমার সন্তানটাকে আপনি ছুটি দিবেন, আলেম হওয়ার আগ পর্যন্ত আপনি সন্তানটাকে ছুটি দিবেন না, বাড়িতে দিবেন না। আমি আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তানের মুখ আমি মা দেখতে চাই না। এইভাবে যখন সন্তানকে রেখে আসছে, কিছুদিন যাওয়ার পরে বায়েজিদ বুস্তামি তার অন্তরে মার কথা স্মরণ হয়ে গেছে, মাকে দেখতে বড় মনে চায়। হুজুরকে গিয়ে ডাকতে বলো, হুজুর অনেকদিন পর্যন্ত হয়ে গেছে আমার মাকে দেখি না, মাকে দেখতে মনে চাই, একটু ছুটি দিবেন নি, আমি বাড়িতে যাব, মার চেহারাটা একটু দেখবো। মা তো ওয়াদা দিয়ে গিয়েছে, আলেম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে যেতে পারবে না। উস্তাদকে ওয়াদা দিয়ে দিয়েছে, আলেম না হওয়ার আগ পর্যন্ত সন্তানকে ছুটি দিবে না। ওই আলেম ডাক দিয়ে বলেন, বায়েজিদ রে, বাড়িতে যাওয়ার জন্য তোমার কোনো অনুমতি নাই, বাড়িতে তুমি যেতে পারবে না। কিন্তু বায়েজিদ বুস্তামি একটু পিরাপিরি করতেছে, মার জন্য কান্নাকাটি করে। ওই হুজুর ডাক দিয়ে, বায়েজিদ তুমি যদি বাড়িতে যেতে চাও তাহলে কঠিন একটা চান্স তোমাকে দিয়ে দিই, আল্লাহর পবিত্র কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি বাড়িতে যেতে পারবা। হুজুরের কথা হলো, ওই বায়েজিদ বুস্তামি এই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, তা বাড়িতেও যাওয়া হবে না। এই জন্যই বলেছেন পবিত্র কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দেওয়া হবে। আল্লাহর কারিশমা বোঝা বড় কঠিন। কয়েকদিনের ভিতরেই বায়েজিদ বুস্তামি 20 থেকে 22 পারা 24 পারা পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশিরভাগ কোরআন যখন মুখস্থ করে ফেলেছে, হুজুরকে ডাকতে, হুজুর আপনি তো বলেছেন পবিত্র কোরআনের বেশিরভাগ 3 ভাগের 2 ভাগ যদি আয়ত্ত করতে পারি তাহলে আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আমি তো এতটুক পর্যন্ত আয়ত্ত করে ফেলেছি, হুজুর গো দিবেন নি গো, একটু সময় আমি আমার মার চেহারাটা আমি দেখব। হুজুর ছুটি দিয়ে দিয়েছে, বায়েজিদ বুস্তামি রওনা করে দিয়েছে বাড়ির দিকে। সেই সময় তো কাছে কোনো মাদ্রাসা ছিল না, অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে মাদ্রাসায় পড়তে হইতো। সকালবেলা বায়েজিদ বুস্তামি বাড়ির দিকে রওনা দিয়েছে। সারাদিন হাঁটার পরে রজনীতে বাড়ির দরজায় এসে দেখে দরজাটা ভিতরের দিকে লাগানো। বায়েজিদ বুস্তামি বাহির থেকে মাকে ডাকে, মা
আমি আপনার সন্তান বাইরে দিয়েছি, একটা নজর আপনার চেহারাটা দেখার জন্য। মা গো, দরজাটা একটু খুলে দাও না। যেই মাত্র মা বাইরের কণ্ঠটা শুনেছে, অমনি ভিতরে থেকে মা আওয়াজ দেয়, তোমার কণ্ঠটা যদিও আমার বাইরের মতো মনে হয়, আর তুমি কিন্তু আমার বাইজিদ না, কারণ আমার সন্তান বাইজিদকে আমি ওয়াদা করে রেখেছিলাম আলেম হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান বাড়িতে আসবে না, আলেম না হইলে আমি সন্তানের চেহারাটা দেখব না। না, হতে পারে তোমার চেহারা, হতে পারে তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো, কিন্তু তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ যেই দিন আলেম হইবে, সেই দিন কিন্তু ওই বাইজিদ আমার বাড়িতে ফিরবে। এখন তো আলেম হয় নাই, আলেম হওয়ার সময় হয় নাই, আমার বাইজিদ তো বাড়িতে ফিরতে পারে না। আর দুনিয়ার মানুষের শোনো, বাইজিদ ডাকাডাকি করার পরে মা যখন দরজা খুলে না, আবার মাদ্রাসা রওনা করে দিয়েছে। হুজুরকে ডাক দেওয়ার গো, হুজুর এত ডাকাডাকি করো না। আমার মা দরজাটা খুললো না। আমি বুঝতে পেরেছি আলেম না হইলে আমার মা এই চেহারাটা দেখবে না। ওয়াদা দিলাম গো, আলেম হওয়ার আগ পর্যন্ত আর জিন্দগিতে কোনোদিন বাড়ির নাম লইব না। ওয়াদা করে ফেলেছে, আলেম হইলে পরে আমি কোথায় যাবো? বাড়িতে যাবো। মুসলমান ভাইয়েরা আমার, দিন যাইতে লাগলো, মাস যাইতে লাগলো, বছর যায়, কিতাবের মধ্যে আসছে এক যুগ পর্যন্ত পেরিয়ে গেছে। বায়েজিদ মার চেহারা দেখে না, মা ও বায়েজিদের চেহারা দেখে না, মা সন্তানের কথা কয় না, দেখা হয় না। এক যুগ যখন পার হয়ে গেছে, সেই দিন সেই দিন বায়েজিদ পরিপূর্ণ একজন আলেম হয়ে গেছে। পরের দিন বায়েজিদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, সনদের পাগড়ি দিবে। পরের দিন বায়েজিদ কিন্তু বাড়িতে যাইতে পারবে। পরের দিন সকালবেলা হুজুর পাগড়ি পেঁচাই দিবে। সেই রজনীতে বায়েজিদের উস্তাদ রজনীতে যখন ঘুমাইতে গেলেন, অমনি তাকায় দেখে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসে হাজির হয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আরে হুজুর, এ বায়েজিদের উস্তাদ শোনো, আগামীকাল সকালবেলা বায়েজিদের মাথার মধ্যে সনদের পাগড়ি পেঁচাইবা। তার মাথার মধ্যে একটা পাগড়ি পেঁচাইবা না, একটা পাগড়ি দিবা সনদের পাগড়ি, আরেকটা পাগড়ি দিবা খেলাফতের পাগড়ি। তার মাথার মধ্যে ওলায়াতের পাগড়িটা তুমি পেঁচাইয়ে দিবা, তাকে তোমার খলিফা বানায় দিবা। দুইটা পাগড়ি তার মাথার মধ্যে পেঁচাইয়ে দিবা। পরের দিন সকালবেলা ওই হুজুর বাইজিদ বুস্তামির মাথার মধ্যে সনদের একটা পাগড়ি পেঁচাইয়ে দিলেন, ওলির একটা পাগড়ি মাথার মধ্যে পেঁচাইয়া ঘোষণা দিয়ে দিয়েছেন, আজকে থেকে তুমি একজন আল্লাহর ওলি। জুড়ে কম সুবহানাল্লাহ। দুইটা পাগড়ি যখন মাথায় পেঁচানো হয়ে গেছে, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বাড়ির দিকে রওনা দিয়েছে। অনেক দূরের রাস্তা হাঁটতে হাঁটতে যখন বাড়িতে গেছে, এক যুগ পরে বাড়িতে গিয়ে দেখে বাড়ির চেহারা শোনো আগের মতো না, ঘরটাও জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বাড়িতে যখন গেছে, গিয়ে দেখে বায়েজিদের মা আগের মতো নাই, এখন বয়স্ক হয়ে গেছে। চোখেও বেশি দেখে না, কানেও বেশি শুনে না,
শুধুমাত্র অনুমান করতে পারে। বায়েজিদ দরজার বাহির থেকে মা মা বলে ডাক দিয়েছে, মা আমি আপনার বায়েজিদের যুগ পরে এসেছি, মাথার মধ্যে আলেমের পাগড়িও পেছাইলাম, ওলির পাগড়িও আমি পেছাইলাম, মা গো দরজাটা খুলে একটু দেখবানি, তোমার বায়েজিদের চেহারা একটু দেখবানি, তোমার চেহারাটা আমাকে একটু দেখাইবানি। মা দরজাটা খুলে দিছে, কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে তো মা দেখতে পারে না, হালকা হালকা আওয়াজ শুনে হালকা হালকা ঝাপসা ভাবে দেখতে পারে। অনুভব করে বায়েজিদকে বুকে জড়াইলো, জড়াইয়া মা বায়েজিদকে ডাক দেওয়া, সন্তান সন্তান রে দিবেনি রে একটা মশক পানি আমাকে দিয়ে আমি ওযু করব। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা মশক পানি দিছেন মাকে ওযু করানোর জন্য। মা ওযু কইরা জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে দোয়া করে, প্রভু যেই সময় আমার সন্তানটা পেটে ছিল ওই সময় বায়েজিদের বাবা দুনিয়ার বুক ছেড়ে চলে গেছে। বায়েজিদের বাবার আমানতটা আমি পেটে ধারণ করেছিলাম, সেই দিনে নিয়ত করেছিলাম ভালো একজন আলেম তাকে বানাবো। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ওগো প্রভু আমার বায়েজিদের মাথার মধ্যে আলেমের পাগড়ি উঠে গেছে। প্রভু অনেকদিন পর আমার সন্তান আমি বৃদ্ধ মা ঘরের মধ্যে, এখন সন্তানটা তো আমার খেদমত করবে। ওই বায়েজিদ আমার খেদমত করার কারণে দিনের খেদমত সঠিকভাবে করতে পারবে না, দিনের খেদমত যেন সঠিকভাবে করতে পারে আমি মা আমার খেদমত থেকে আমি ত্যাগ করে দিলাম। ওগো প্রভু দুনিয়াতে যদি আমি থাকি তাহলে তো সে আমার খেদমত করবে, এই জন্য আমি দুনিয়াতে থাকতে চাই না, আমাকে কোনো মৃত্যু দান করেন। সিজদারত অবস্থায় বায়েজিদের মা আল্লাহর কাছে যখন প্রার্থনা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার দরখাস্তটাও কবুল করেছেন। সিজদার মধ্যে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন। আজরাইল এসেছে, ওই সিজদার মধ্যে বায়েজিদের বুস্তামির মার জানটা কবজ করে ফেলেছে। ওই বায়েজিদ ছোট থেকে ভালোবাসা পায় না মার, বড় যখন হইল মার চেহারাটা বেশি দেখতে পারে নাই, এখন পাক্কা আলেম হয়ে গেছে, মার চেহারা দেখবে, বাড়িতে থাকবে, কিন্তু দিনের খেদমতের জন্য তার মা এই খেদমতটাকে কুরবানি করে দিয়েছে, এই ভালোবাসাটাও কুরবানি করে দিয়েছে। এই জন্য তো বায়েজিদ বুস্তামির নাম সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় সমস্ত মানুষের মুখে মুখে বায়েজিদ বুস্তামির নাম আসেনি না নাই। দিনের কাটে একজন কাদেম হিসেবে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। ও মুসলমান তাকায় দেখেন শুরু থেকে নিয়ে মা কতটুক ত্যাগ করেছে, বায়েজিদ বুস্তামি কতটুকু ত্যাগ করেছে। এইভাবে একটা সন্তান আলেম হওয়ার পিছনে তার বাবার ত্যাগ স্বীকার করতে হয় পরিপূর্ণ, তার মা পরিপূর্ণ ত্যাগ স্বীকার করতে হয়, নিজেও পরিপূর্ণ ত্যাগ স্বীকার করে এক যুগ থেকে বেশি সময় অতিবাহিত হওয়ার পরে ওই সন্তানটা আলেম হয়। এই জন্যে আলেম হইতে যেহেতু এত ত্যাগ স্বীকার করতে হয়, আলেম হইতে গেলে এত কঠোর এত পরিশ্রম করতে হয়, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত বানাইছেন। আর কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন জাতির আলেম উলামাকে মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে।